এটা তোমাদের দেখে মনে হবে যে বাড়ির ঠাকুর, কিন্তু বাড়ির ঠাকুর নয়। পূর্বপুরুষরা যখন এখানে চলে আসে সুন্দরবনে, পূর্বপুরুষকে যখন যে যতটা জঙ্গল কাটতে পেরেছে তার ততটা জায়গা, জঙ্গল হাসিল করে তার ততটা জায়গা সেইভাবেই মোটামুটি থান আছে। সেই সব থানে আমরা ছড়ানো পূজা দিতে আসছি। পূর্বপুরুষ তারা মেনে এসেছিল, এখানে ঠাকুর গাছ ছিল, তাদের মানত, সেই জন্য আমরা ফের আবার এখানে পূজা দিতে এসেছি। সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের রক্ষাকালী পূজায় সব জায়গায় এখন ছড়ানো পূজা দিতে হয়, সেটাই আপনাদের সামনে তুলে রেখেছি। এটা কিন্তু গ্রামের মধ্যে আছে, বাড়ির মধ্যে আছে, কিন্তু এটা একসময় জঙ্গল কাট ছিল, জঙ্গলকারী স্থান ছিল। পূর্বপুরুষরা এসে জঙ্গল যে যতটা কেটেছে তার ততটা জায়গায় ছিল। বয়স্করা বলতে এগুলো জঙ্গল কাটির থান, সেই হিসাবে আমরা পূর্বপুরুষদের কথা মেনে এসে সেই জঙ্গল কাটির থানে আমরা পূজা দিতে এসেছি। ওই গ্রামে গেছিলাম, ওখান দিয়ে পূজা দিয়ে চলে এসেছি। এখন এখানে ঘরবাড়ি হয়ে গেছে, কিন্তু যার ঘরের মধ্যে পড়েছে সে এখানে পূজা আসছি যায়, পূজা আসছি করে। যখন গ্রামের পূজা হয় তখন মোটামুটি আমরা এখানে পূজা দিতে আসি। আরও জঙ্গল কাটির থান আছে, পূর্বপুরুষরা এসে যে যতটা জঙ্গল হাসিল করতে পেরেছে তার ততটাই জায়গা ছিল, সেই সব জায়গায় এখন